সঠিকভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে নতুন একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো কিভাবে খুলতে হয় চলুন দেখিয়ে দিই। তো ফার্স্টে কি করবেন, চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট আপনি টিকটক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো এখানে সার্চ করবেন টিকটক। টিকটক লিখে সার্চ করার পর দেখতে পাবেন এখানে টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তারপর আপনি সিম্পলি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো টিকটকে আসার পর জাস্ট আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চুজ ইউর ইন্টারেস্টেড। তো জাস্ট আপনি এখান থেকে সবগুলো অপশনকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে সোয়াইপ আপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখন অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আপনি নিচের দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন। তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে তিনটি মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে। তো ইউজ ফর অন ইমেল, তারপর দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফেসবুক, তারপর কন্টিনিউ উইথ গুগল। তো আমি সাজেস্ট করব ইউজ ফোন অর ইমেল। তো জাস্ট এই অপশনের মাধ্যমে টিকটক অ্যাকাউন্টটি খুলবেন আপনার ফোন নাম্বার অথবা ইমেলের মাধ্যমে। তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। উপরে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হলো ফোন, অপরটি হলো ইমেল। তো ইমেলের মাধ্যমে খুলতে পারবেন এবং ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি ফোন নাম্বারের মাধ্যমে খুলতে চান তাহলে এখানে জাস্ট আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটি দিয়ে সেন্ড কোড এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টটি ইমেলের মাধ্যমে খুলবো, যার কারণে এখান থেকে জাস্ট ইমেল সিলেক্ট করব। তো ইমেল সিলেক্ট করার পর তারপর জাস্ট আপনাকে এখানে আপনার ইমেলটি দিয়ে দিতে হবে। তো জিমেল দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে। তারপর এখান থেকে জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পেজটি লোডিং হবে। তারপর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড। তো এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং ভাবে দিবেন এবং পাসওয়ার্ডে বিভিন্ন চিহ্ন ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইওর বার্থডে। তো এখানে টিকটক অ্যাকাউন্টের জন্য আপনার একটি জন্ম তারিখ দিতে হবে। তো আপনার জন্ম সালটা এমন ভাবে দিবেন যাতে আপনার বয়সটা 18 বছরের উপর হয়। তারপর এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিকনেম। তো এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের জন্য একটি নাম দিতে হবে। তো জাস্ট এখানে আমার টিকটক অ্যাকাউন্টের জন্য একটি নাম দিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে। তো সিম্পলি এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপর ফাইনালি দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমি নিচের দিকে প্রোফাইলে ক্লিক করি, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার টিকটক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার প্রোফাইল সিলেক্ট করতে পারবো। তারপর সেটআপ প্রোফাইল, তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডস, তারপরে ফলোইং, ফলোয়ারগুলো শো করতেছে। তো যেহেতু আমি একদমই নতুন অ্যাকাউন্ট খুললাম তার কারণে এখানে আপলোড ভিডিও। তো এই আপলোড ভিডিওতে ক্লিক করে আপনি যে ধরনের ভিডিও আপলোড করতে যাচ্ছেন তো সেই ধরনের ভিডিও আপলোড করতে পারবেন। তারপর এখান থেকে আপনি চান আপনার প্রোফাইল পিকচার দিবেন, তাহলে এখানে ক্যামেরা আইকনে ক্লিক করে তারপর আপলোড ফটো এখানে ক্লিক করে জাস্ট আপনার গ্যালারি থেকে যে ফটোটি সিলেক্ট করতে যাচ্ছেন আপনার আইডির জন্য প্রোফাইল পিক হিসেবে, তো সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো এভাবে মূলত আপনি একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন একদম সঠিকভাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।